আগামী বছর 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিনে অনুষ্ঠিত হবে গণভোট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এই তাফসিল ঘোষণা করেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছেন সিইসি। ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে তাফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের 16 মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন। আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে। ভাষণে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন সিইসি। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুসংহত রাখতে আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি। ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন, এ আমার বিশ্বাস। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। সিইসি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের অপপ্রচার ও গুজবে কান না দিতে সবাইকে আহ্বান জানান। সেই সঙ্গে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও প্রার্থীদের ভূমিকা কী হবে সেটাও উল্লেখ করেন। প্রিয় দেশবাসী, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়ে থাকে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না, গ্রহণ করবেন না। মনে রাখবেন, অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ। আমি এবার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এবং দলসমূহের প্রতি দু একটি কথা বলতে চাই। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। পরে 2026 সালের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার একই দিনে নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ তারিখ 29 ডিসেম্বর, যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি, প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি, আর প্রচার প্রচারণা হবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। 300 আসনের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ সকলের প্রতি সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।